সো ওয়েলকাম ব্যাক টু কোর্সি ক্লাসেস এগেন। আজকে নতুন ভিডিও নিয়ে এলাম, আবার অনেকদিন পর আসা হচ্ছে, অনেকদিন আসা হয়নি। তো তোমরা দেখেছো আমাদের ফার্মেসির যে সাইজ রিডাকশনের প্রসেসগুলো ছিল, সাইজ রিডাকশনের মধ্যে আমাদের বল মিল হয়েছিল, হ্যামার মিল হয়েছিল, আর একটা মিল বাকি আছে সাইজ রিডাকশনে, সেটা হচ্ছে একদম ভাইটাল একটা পার্ট, ফ্লুইড এনার্জি মিল। তো চলো আজকে আমরা ফ্লুইড এনার্জি মিলটা শুরু করি। তো ফ্লুইড এনার্জি মিল আগে আমরা ডায়াগ্রামটা আঁকবো। আমি আগে বলেছিলাম যে যতগুলো মিল আছে, সাইজ রিডাকশন যতগুলো পার্ট আছে, ছবিটা যদি আঁকতে পারো, ছবিটা মনে রাখতে পারলে কিন্তু কনস্ট্রাকশন ওয়ার্কিং আমরা নিজেই লিখে দেবো, আলাদা করে কিন্তু পড়তে লাগে না। তো চলো একটা ছবিটা আমি ফ্লুইড এনার্জি মিলের ছবিটা টেরাটা হতে পারে, একটু বুঝে নিও, ছবিটা হতে আমার ভালো হয় না। তো এটা একটা জ্যাকেট মতন জিনিস থাকে, জ্যাকেট, স্টিলের জ্যাকেট থাকে, এরকম একটা লম্বা লম্বা পাইপের মতন জিনিসটা। আর এখানে কি থাকে, এখানে অনেকগুলো নজেল মতো জিনিস থাকে, ফ্লুইড নজেল বলবো, একটা ব্লেড মতো, এটা একটা ব্লেড মতো থাকে। এখানে থাকে একটা ভেঞ্চুরি ফিলার বলে জিনিস, ভেঞ্চুরি ফিলার বলে একটা ধরো নাটের মতো জিনিসটা। নাটটা কি করে, তো ছবিটা দেখে বুঝতে পারছো, একটু আগে আছে, এই হচ্ছে জিনিসটা এমন বলছে, ঠিক আছে। আর নিচে বেস থাকে একটা ধরো এরকম। এই হচ্ছে জিনিস হ্যাঁ, ফ্লুইড এনার্জি। এবার এর কথা কি পাঠাচ্ছি আমি বলছি, আগে ছবিটা জাস্ট দেখে নাও, এটা হচ্ছে ছবি, ঠিক আছে। তো তোমরা একটু বড় করে আঁকতে পারো, বড় করে আঁকলে সুবিধা হবে বুঝতে। এটা নিচে একটা বেস থাকে, এটা স্টেনলেস স্টিলের পুরো বেস থাকে। এবারে এইখানে আমি ড্রাফট পার্টিকেলস গুলো দেবো, দেখি বুঝতে পারছো যে এটা হচ্ছে একটা হপার, এটা হপার। তো হপারের মধ্যে বা ফ্লুইড ইনলেটের মধ্যে, ইনলেটও বলা যায়, এটা ইনলেট, এটা আউটলেট। তো হপারের মধ্যে আমাদের কি করতে হয়, এটা হচ্ছে হপার। আচ্ছা এটাকে বলে কি ভেঞ্চুরি ফিডার। এখান থেকে এটা হাই প্রেসারে এয়ার দেওয়া, ঠিক আছে। একটা এয়ারকে খুব হাই প্রেসারে এখান থেকে পাস করা, এটাকে বলা হয় কম্প্রেসড এয়ার। এটাকে বলে কম্প্রেসড এয়ার। আমি এয়ারটাকে খুব হাই প্রেসারে এখান থেকে পাঠাচ্ছি, পাঠালে কি হবে, এই যে ডার্ক পার্টিকেলস গুলো আছে, আর এই ভেন্টিলেটরটার কাজ কি, ভেন্টিলেটরটাকে এটাকে মানে ডার্ক পার্টিকেলস গুলো আসলে ঠেলে দিচ্ছে, ঠেলে দেওয়ার পরে এগুলো এখানে চলে আসছে। এবারে এই যে এগুলো আসছে, আমি যখন হাই প্রেসারে একটা হাওয়া এখন পাস করছি, তখন কি হবে, সেগুলো এই যে অ্যাঙ্গেল গুলো আছে, মানে এই যে ব্লেড গুলো আছে, ব্লেড গুলো ধাক্কা খেয়ে খুব জোরে, খুব ফোর্সে একটা এখান থেকে পাস করবে, খুব ফোর্স নিয়ে এখান থেকে এয়ারটা পাস করবে। এবার এয়ারটা পাস করলে কি হবে, এই যে ডার্ক পার্টিকেলস গুলো আসছে সেগুলো কি হবে, ধাক্কা খাবে। কোথায় ধাক্কা খাবে, নিজের ধাক্কা খাবে, আবার এই যে ওয়াল আছে, এই যে মেশিনের ওয়াল, যেটা মিলের যে ওয়াল, ধাক্কা খাবে। তো ধাক্কা খেলে কি হবে, এর যে পার্টিকেল সাইজ আছে সেটা আস্তে আস্তে কমে যাবে। তো এরকম ডার্ক পার্টিকেলস গুলো খুব হাই প্রেসারে হাওয়াটা আসছে, তাহলে ধাক্কা খেতে 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 কি হবে, উপরের দিকে উঠবে, উপরের দিকে উঠতে উঠতে কি হবে, এখান থেকে একটা রিসিভার মতো, সেটাকে বলে রিসিভার। আচ্ছা এটা তো আউটলেট, এখান থেকে আমরা কালেক্ট করে দিচ্ছি। এবার এখানে একটা স্ক্রিন থাকে,
এখানে একটা স্ক্রিন মতো জিনিস থাকে, ছাঁকনির মতো জিনিস। তো সেই ছাঁকনির সাহায্যে কি হয়, ডার্ক পার্টিকেলস যেগুলো ছোট হয়ে গেল সেগুলো এখান থেকে এসে এখানে থেকে বেরিয়ে যায়। এখানে রিসিভার লাগানো থাকে, রিসিভার এসে জমা হচ্ছে। ঠিক আছে, খুব ইজি জিনিস, এটা হচ্ছে রিসিভার। আর এই জিনিসটা কি বলে, এটা হচ্ছে একটা লুপ অফ পয়েন্ট। ঠিক আছে, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল লুপ পয়েন্ট। এই যে লব দেখছো না, পয়েন্ট হচ্ছে জিনিস একটা পুরো পয়েন্ট মতো জিনিস। তো এইটাকে বলে কি ইলেকট্রিক্যাল লুপ পয়েন্ট। এটা হচ্ছে আউটলেট, এটা আমার রিসিভার, আর এটা ডার্ক পার্টিকেলস গুলো আসছে। আর এখানে একটা ক্লাসিফায়ার বা স্ক্রিন থাকে, ক্লাসিফায়ার বলে অথবা স্ক্রিনও বলে। এটা কেমন থাকে, এটা ছাঁকনির কাজ করে। ধরো এই যে যেটা পার্টিকেল সাইজটা ছোট হচ্ছে, ছোট হতে হতে যখন উপর দিকে আসছে, আবার যখন এখান থেকে পাস করবে, তখন এখানে তো পার্টিকেল সাইজ তো যেরকম খুশি আছে, কোনো পার্টিকেল ছোট হয়েছে বেশি, কোনো পার্টিকেল বেশি বড় হয়েছে। তো ছাঁকনি থাকলে কি হবে, ছাঁকনির যে সাইজ আছে সেই সাইজের পার্টিকেলগুলো কিন্তু এখানে পাস করবে। আর যেগুলো বড় পার্টিকেল সেগুলো আবার চলে আসবে নিচের দিকে, নিচের দিকে এসে আবার সেই এখানে এয়ার আসছে, এয়ারের সাথে আবার তিনি ধাক্কা খাবে, ধাক্কা খেতে 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 এখানে ওয়ালের ধাক্কা খাবে, ধাক্কা খেতে খেতে আবার ছোট হবে, দিয়ে আবার বড় হবে, দিয়ে যদি সেই সাইজে আসে যে স্ক্রিন আমি লাগিয়েছি, সেই স্ক্রিনের যে সাইজ আছে সেই সাইজ থাকবে, সেই সাইজের থেকে আবার এসে আমার রিসিভারে জমা হবে। তো এটাই কিন্তু আমাদের মেন কনস্ট্রাকশন ওয়ার্কিং এখান থেকে দেখে বোঝা যাচ্ছে। তাহলে আমরা যদি কনস্ট্রাকশন দেয় তাহলে কি লিখব, এই যে সাইজটা, এই সাইজটা হলো 2 মিটার। তাহলে দিস মিল কনসিস্ট অফ হপার থাকে এন্ড টোটালি কনসিস্ট অফ, এই যে বেস আছে এই বেসটা কি তৈরি হয়, the base is composed of stainless steel, এটা stainless steel তৈরি হয়। আর এটা তো loop of pipe, তাহলে it is also consist of a loop of pipe, electrical loop pipe, and the base is composed of stainless steel. Hopper is attached to this mill, আর কি থাকে, and outlet and inlet is also present. আর জিনিস থাকে, এটা নাম বলা হয়নি, এটাকে বলা হয় fluid nozzle, এটা বলা fluid nozzle, নজল বা ব্লেড বলা যায় এটাকে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কি লিখতে পারি, কনস্ট্রাকশন এটা তৈরি হচ্ছে কি দিয়ে, ইলেকট্রিক্যাল লুপ পাইপ দিয়ে। তাহলে ইট ইজ কনসিস্ট অফ ইলেকট্রিক্যাল লুপ পাইপ হয়ে গেল। দ্য বেস ইজ কম্পোজড অফ স্টেনলেস স্টিল এন্ড দ্য হাইট অফ দিস হ্যামার এনার্জি মিল ইজ 2 মিটার। এটা হাইটটা কত হয়, 2 মিটার হাইট হয়। আর এই যে পাইপটা আছে, এই পাইপ লম্বা যে পাইপটা গোলে ঘুরছে, এটা হচ্ছে লেন্থ কত হয়, এর লেন্থ মোটামুটি 20 থেকে 200 মিলিমিটার হয়, 20 থেকে 200 মিলিমিটার। এই যে লম্বাটা আছে, লেন্থটা আছে ইলেকট্রিক্যাল লুপ পাইপ, এটা লিখে দিচ্ছি এখানে 20 থেকে 20 থেকে 200 মিলিমিটার। আর এর যে ডায়ামিটার হয়, ডায়ামিটারটা মোটামুটি 20 মিটারের মতো কাছাকাছি হয়। তো এইভাবে আমাদের কনস্ট্রাকশন ওয়ার্কিং হয়ে গেল। তাহলে আমাদের ওয়ার্কিং বললে কি হবে, ওয়ার্কিং এ কি লিখব, যে এট ফার্স্ট dark particles, जो dark particles हम छोटे करते हैं सेগুলো কি করতে হবে, we place the dark particles in hopper and with the help of venturi feeder, এটা কি হলো venturi feeder বলো। তাহলে with the help of venturi feeder the dark particles are goes downward গেল। আর হাই প্রেসার, একটা হাই প্রেসার আছে করতে এখান থেকে আছে, হাই প্রেসার is applied which is যেটা কি করছে, which is move upward and the dark particles also moves upward by this air. তাহলে সেই এয়ারটা কি করছে, ডার্ক পার্টিকেলস উপর দিকে তুলে দিচ্ছে। উপর দিকে তুলে দিলে কি হবে, ডার্ক পার্টিকেলস এর নিজের মধ্যে অ্যাক্টিভেশন হচ্ছে, অ্যাক্টিভেশন ইমপ্যাক্ট আমি বলেছিলাম। এর যে তাহলে মেইন প্রিন্সিপাল, তাহলে মেইন প্রিন্সিপালটা কি তৈরি হলো, এর যে প্রিন্সিপাল আমাকে বলে, প্রিন্সিপাল তো লিখতেই হবে প্রথমে। তাহলে অ্যাট্রিশন এন্ড ইমপ্যাক্ট দুটোর উপরই কাজ করে। অ্যাট্রিশন মানে কি বলেছিলাম, আমি বলেছিলাম ধরো দুটো পার্টিকেলস যে নিজেও ধাক্কা খায়, একে অপরের সঙ্গে ধাক্কা খাচ্ছে, তখন সেটাকে কি বলবো, তখন বলবো অ্যাট্রিশন। আর ইমপ্যাক্ট মানে কি, ধরো একটা বক্স আছে,
বক্সের মধ্যে পার্টিকেলসটা ধাক্কা খাচ্ছে বক্সের গায়ে, দেওয়ালের গায়ে, তখন সেটাকে কি হবে, তখন হবে ইম্প্যাক্ট। দুটো জিনিস কিন্তু আলাদা আছে, এখানে কিন্তু আমার দুটোই হচ্ছে, ড্রাফট পার্টিকেলস মানে যেমন ধাক্কা খাচ্ছে একে অপরের সঙ্গে ধাক্কা খাবে, আবার কি দেওয়ালের গায়ে গিয়ে ধাক্কা খাচ্ছে, তাহলে এই জিনিসটা আমাদের অ্যাক্টিভ ইম্প্যাক্ট দুটো জিনিসের উপর বেস করে কিন্তু কাজটা করে। এবার আমাদের বলে ইউজেস যদি বলে, এর কিছু অ্যাডভান্টেজও আছে। অ্যাডভান্টেজ কি, এটা হচ্ছে যতক্ষণ হিট লেভেল সাবস্টেন্স, মানে যত হিট লেভেল সাবস্টেন্স আছে যারা হিটকে অ্যাবসর্ব করে না, সেগুলো এখানে কিন্তু ভালো করে মিল করা যায়, কারণ এখানে কোনো অসুবিধা হয় না। ঠিক আছে, তাহলে অ্যাডভান্টেজ লিখতে পারি যে হিট লেভেল সাবস্টেন্স অসুবিধা হবে না, দেখতে হয়তো এখানে বোঝা যাচ্ছে না, আমি কিন্তু নোটস সমস্ত পিডিএফ করে আমাদের যে চ্যানেল আছে সেই চ্যানেলে আমি প্রোভাইড করবো। এখানে জাস্ট কোনো জিনিসটাকে বুঝে নাও, যে জিনিসটা কীভাবে কাজ করে, এর ওয়ার্কিং প্রিন্সিপালটা কী জিনিস, কীভাবে হয়, জাস্ট এইটুকু বুঝে নাও। তাহলে হিট লেভেল সাবস্টেন্স যত আছে, যত হিট লেভেল সাবস্টেন্স আছে সেগুলোকে ভালো করে মিল করতে পারে, এটা কোনো অসুবিধা হয় না। কিন্তু যদি ফাইব্রাস মেটেরিয়াল হয়, ফাইব্রাস স্টিক যেগুলো চটচড়া জিনিস বা আঠালো জিনিস আটকে যেতে পারে, এর গায়ে যদি আটকে যায় তাহলে কিন্তু সেগুলো কিন্তু মিল করতে পারবে। মানে যেগুলো ধরো স্টিকি ম্যাটেরিয়ালস বা ফাইব্রাস ম্যাটেরিয়ালস, মানে যেগুলো এর গায়ে আটকে যাবে, চটচড়া জিনিস আঠালো জিনিস, সেগুলো কিন্তু এটা মিল করতে পারবে। আর এখানে যেহেতু হিট তৈরি হয় না, এতে বেশি হিট তৈরি হয় না, তাই জন্য হিট লেভেল সাবস্টেন্স যত আছে, তবে হিট লেভেল সাবস্টেন্স আছে সেগুলোকে ভালো করে আমরা মিল করতে পারবো। তো এটাই এর মেইন কনস্ট্রাকশন ওয়ার্কিং বেসিক্যালি হয়ে গেল। আর তো বেসিক্যালি দেখা যায় যেগুলো প্রাইমারি কষ্ট অনেক বেশি হয়, এগুলো লিখতে পারো, অসুবিধা নেই। তো এই গেল আজকের মতো আমাদের ফ্লুইড শেষ হয়ে গেল। জিনিসটা ভালো করে বুঝে নেবে। আমি কিন্তু একটা কথা ব্যবহার করবো যে যদি ছবি আঁকতে পারো ঠিকঠাক করে, ছবি আঁকা মানে কিন্তু পুরোটি নিজেরই আঁকতে দিতে পারবে। কনস্ট্রাকশন ওয়ার্কিং একটা দুটো ওয়ার্ড এদিক হতে পারে, নিজেই লিখে। তো আজকে আমরা এখানে শেষ করলাম, পরের দিন অন্য কটা মিক্স দিয়ে শুরু করবো। আজকের মতো টাটা এখানে। আর এর যে নোটস, এর যে ওয়ার্কিং প্রিন্সিপাল, আমি কিন্তু সেটা আমাদের যে লিঙ্ক আছে সেই লিঙ্কে ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করতে পারবে। তো চলো আজকে শেষ করলাম।